হাদিস শরীফে এসেছে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক এবং ঘনিষ্ঠতার মূল কাজ হলো পাঁচটি। কটা বললাম? পাঁচটি। একটি হলো ঈমান, আরেকটি হলো নামাজ, আরেকটি হলো রোজা, আরেকটি হলো যাকাত, আরেকটি হলো হজ। এই পাঁচটি হলো আল্লাহ পাকের সঙ্গে ভালোবাসা, সুসম্পর্ক এবং আল্লাহ পাকের ঘনিষ্ঠ বান্দা হওয়ার মূল কাজ। ফের এই কাজগুলো তিন ভাগ। এক ভাগে হলো পৃথিবীর সকল সজ্ঞানী নারী পুরুষের জন্য ঈমান, নামাজ, রোজা, এই তিনটিতে কারো ছাড় নেই। এই তিনটিতে কারো ছাড় নেই। বাকি চতুর্থ নম্বর যাকাত, যেটি ধনীর জন্য। ওই ধনীটা কারা? যিনি 1 বছর সংসার চালাবার পর বছরের শেষ দিনে তিনি হিসাব কষবেন। বছরের শেষ দিনের মানে হলো এই যে বাংলা ইংরাজি যে বৎসর এরকম না বাবা, মন দিয়ে শুনুন, এরকম না। যেমন বাংলার শেষ দিন বছরের 30শে চৈত্র, কিংবা ইংরাজি 31শে ডিসেম্বর, অথবা আরবি 30 অথবা 29শে জিলহজ, এগুলো হলো বছরের শেষ দিন। কিন্তু যাকাত দেওয়ার জন্য বছরের শেষ দিন বলতে যে মানুষটার রোজগারের বৎসর যখন থেকে শুরু, পুরো একটা বৎসর রোলিং করার পর শেষ দিন যেটা হবে সেইটাই। ক্লিয়ারলি এবার বুঝুন, মনে ভাবুন একজন রোজগারের বৎসর শুরু চৈত্র থেকে, তার ব্যবসা ভিত্তিক শুরু চৈত্র মাসে, তার বছর শেষ হবে ফাল্গুনের 30 তারিখে। কথা বোঝাতে পারছি? কেউ বছর রোজগারের শুরু তার ইংরেজি মার্চ মাসে, তো তার বছর শেষ হবে ফেব্রুয়ারি মাসের 28 অথবা 29 তারিখে। কথা বোঝাতে পেরেছি? তাহলে এমনি যে চলমান বাংলা, ইংরেজি, আরবি বৎসরের শেষ হিসাবটা ওই শেষ ধরে নয়। হিসাবটা হলো যার রোজগারের বৎসর যে মাস থেকে শুরু, ওখান থেকে তিনি পূর্ণ 12 মাস অতিক্রম করবেন, যেদিন শেষ ওই দিন তাকে হিসাব করতে হবে। এই 1 বছরে তিনি খেয়েছেন, জমি কিনেছেন, চিকিৎসা করেছেন, ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন, এইগুলোর একটিরও হিসাব তাকে দিতে হবে না, এগুলোর যাকাত নাই। কিন্তু এরপরে আমি দেখছি আমার কাছে লিকুইড মানি, ক্যাশ টাকা আছে 2 লাখ, আমার অ্যাসেট আছে, অন্যান্য সম্পত্তি আছে, যাকাত দেওয়ার যোগ্য 3 লাখ। তাহলে 3 + 2 5 লাখ। মার্কেটে আমার দেনা আছে 1 লাখ। এই দেনাটা বাদ দিয়ে 4 লাখ টাকার 10,000 টাকা যাকাত আমার দেওয়া লাগবে, লাখে 2,500। এই অর্থটা নিশ্চিত একজন ধনী মানুষের। এরপরে তৃতীয় নম্বরের ভাগ হলো যে মানুষটা সুদূর মক্কা শরীফ পর্যন্ত যাতায়াত করতে পারেন, আর ওই মধ্যবর্তী সময়টা তার সংসারটা মাঝামাঝি খরচের ভিতর দিয়ে চলতে পারে, ওই লোকটার জন্য হজ ফরজ। কথা ক্লিয়ার হয়েছে কি? তাহলে এটা একটা হাদিস, আমি যেটা বাংলায় আপনাকে বললাম। রাসূল বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টি বিষয়ের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথমটা হলো আল্লাহকে একমাত্র মাবুদ বলে সাক্ষী দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নেওয়া। এটা দুটো মিলে একটা। নাম্বার 2, ওই ইকামিস সালাত,
নামাজ কায়েম করা। নাম্বার 3 ওয়াসাউমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। নাম্বার 4 ও ইতা ইজ যাকাত, যাকাতটাকে আদায় করা। নাম্বার 5 ও হজ্জুল বাইত, কাবা বাইতুল্লাহর হজ ব্রত পালন করা। এই 5টা হলো মৌলিক বিষয়। তো আমরা ধরুন যারা ধনী মানুষ তারা হজ করেছি, যারা রানিং ধনী মানুষ তারা বছরে যাকাত দিয়ে থাকে। কিন্তু মৌলিক যে 3টি জিনিস ঈমান, নামাজ, রোজা, এর উপরে দাঁড়িয়ে আপনাকে কয়েক মিনিট কথা শোনাচ্ছি। ভাই ঈমানটা তো ভিতরের ব্যাপার, ওটা তো বাইরে দেখানোর বিষয় নয়। কার কলবে, কার হৃদয়ে আল্লাহর প্রতি ঈমান আছে তার সঠিক খবর আল্লাহ জানেন। কিন্তু বাইরে যারা কলেমা পড়ে এবং ঈমানের কিছু কাজ করে আমরা তাদেরকে ঈমানদার বলি। যেমন ধরুন নামাজ, দাড়ি টুপি, জিকির, তাসবিহ, তেলাওয়াত, এই কাজগুলো স্বাভাবিকভাবে ঈমানদারেরই কাজ। সুবহানাল্লাহ। তো এইগুলো দেখে শুনে আমরা একজন মানুষকে ঈমানদার বলি। কিন্তু অ্যাকচুয়াল ঈমানটা আছে না নাই এটা সবথেকে ভালো জানেন আল্লাহ। ঠিক না ভুল? কারণ ওটা হৃদয়ের বিষয়। শুনুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ক্বালাতিল আ'রাবু আমান্না। কিছু গ্রাম্য মানুষ ওই জমানায় তারা বলতো আমরা ঈমান নিয়ে এসেছি। আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন কুল, ওগো নবী তুমি বলো লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি। তোমরা ঈমান, তারা বলছে আমরা ঈমান এনেছি, আর আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন তুমি বলো যে তোমরা ঈমান আনোনি, বরং ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলামটাকে কবুল করেছি। এ থেকে বুঝতে পারা যায় যে ঈমান হলো ভিতরের বিশ্বাসের বিষয়, আর ইসলাম হলো বাস্তব জীবনে সেটাকে কাজে পরিণত করার বিষয়। বাবা কথা বোঝাতে পারলাম? ঈমান হলো ভিতরের বিশ্বাস, আর ইসলাম হলো বাহ্যিক কাজের ভিতর দিয়ে প্রমাণ দেওয়া। এই জন্য আল্লাহ ওই লোকগুলোরে বললেন যে তোমরা ঈমান আনোনি, তার মানে ওদের ভিতরটায় ঈমান ছিল না। বাইরে বাইরে ইসলামের হুকুম কিছু মানত যাতে বিচারের ক্ষেত্রে যেন ধরা না পড়ে। এটা ছিল ওই জমানার লোকেদের এক অংশের ধান্দা। সম্মানিত ভাইরা, এবার একটু বোঝান তাহলে যাদের ভিতরটাতে আল্লাহর প্রতি বিশ্বাস আছে এবং বাইরে ইসলামের পক্ষে আমল আছে, এই মানুষগুলো ঈমানদার ভিতর এবং বাইরে। এর পরের ডিউটি হলো নামাজ। ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহর হতে চাও তাহলে তোমাদের জন্য একটা মৌলিক ডিউটি হলো তোমরা সিজদা করো আর আমার কাছে এসো, সিজদা করো আমার ঘনিষ্ঠ হও, সিজদা করো আমার নিকটতম বান্দায় পরিণত হও, সিজদা করো তোমরা আমার প্রিয় বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ বাড়িয়ে আর একটু জোরে। তাহলে এ থেকে প্রমাণ হলো কোরআন থেকেই প্রমাণিত যে যদি আল্লাহর হতে হয় তার একটা মূল ইবাদত হলো নামাজ পড়া। ভাই কারণ সিজদা নামাজেরই একটা অংশ না, রোজা এই সিজদা কিসে? নামাজে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো কাছে এসো, সিজদা করো ঘনিষ্ঠ হও। সম্মানিত ভাইরা, এই প্রসঙ্গে একটা হাদিস আপনাদেরকে শোনাই। একজন সাহাবী তিনি রাসূলুল্লাহর কাছে পারমিশন চাইলেন, হুজুর আমি এক রাত আপনার ঘরে কাটাবো। তো রাসূল তাকে অনুমতি দিলেন। সাহাবীর মনের ইচ্ছা হলো যে এই রাত্রিতে রাসূল কি কি ইবাদত করে ওইটা একটু আমার দেখার। সুবহানাল্লাহ। সাহাবীর উদ্দেশ্য ভালো না খারাপ? তিনি রাসূলের কামরাতেই থাকলেন। রাসূল রাতের বেলা এশার নামাজ পড়ার পরে কিছুক্ষণ তাসবিহ কালাম পড়ে একটু শুয়ে পড়লেন।
উঠলেন আবার। এরপরে উঠে রসুল কোরআন তেলাওয়াত করলেন। বেশ কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে রসুল আবার একটু শুয়ে পড়লেন, আবার উঠলেন। এরপরে রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। সেই নামাজ শেষ করে আবার রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করলেন, জিকির তাসবিহ তেলাওয়াত করলেন। এই করতে করতে ফজর হয়ে গেল। সুবহানাল্লাহ। মানে যতবার রাসূল উঠেছেন এটাকে জানবেন, রাসূলের ঘুম ওযু ভাঙার কারণ নয়। আবার বলছি, মুখস্থ করুন, রাসূলের ঘুম ওযু ভাঙার কারণ নয়। আমাদের ঘুম ওযু ভাঙার কারণ। কথাটাকে যদি সহজে বলি, আমরা ঘুমালে ওযু ভেঙে যায়, নবী ঘুমালে ওযু ভাঙে না। এই জন্য হাদিস শরীফ এসেছে, তানামু আইনান ওয়াল কলবু ইউকযা। রাসূল সম্পর্কে বলা আছে, রাসূলের চোখ দুটো ঘুমায়, অন্তর জেগে থাকে। সুবহানাল্লাহ। আর আমাদের চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়। যার ফলে ঘুমের মধ্যে ওযু ভাঙার যে মৌলিক কারণ, এমন কিছু ঘটে গেছে কিনা আমরা জানতে পারি না। ফলে সন্দেহ মুক্ত হওয়ার জন্য ঘুমিয়ে উঠলেই আমাদের ওযু করতে হয়। কিন্তু রাসূলের চোখ যেহেতু জাগ্রত, রাসূলের ওযু ভঙ্গের কোনো কারণ না হলে রাসূলুল্লাহ ওযু করতেন না, ঘুমিয়ে উঠে আবার নামাজে দাঁড়াতেন। সুবহানাল্লাহ। এরপরেও রাসূলুল্লাহ উঠে ওযু করেছেন, সাহাবী ওযুর পানি দিয়েছেন, হাত মুখ পোঁছার জন্য ধরুন তোয়ালি দিয়েছেন, রাসূলের জুতোটাকে ঘুরিয়ে দিয়েছেন, ইত্যাদি যে খেদমতটুকু দরকার সাহাবী নবীকে দিয়েছেন। তো নবী পাক সাহাবীর খেদমতে খুব খুশি হয়ে গেছেন। খুশি হয়ে তাকে বললেন আবেগে যে তুমি কি চাও, কি নেবে? ভাই, আমরা যেমন অনেক সময় বাচ্চা কাচ্চাদের জিজ্ঞাসা করে, বলো ঈদে কি নেবে, রাসূলুল্লাহ সাহাবীকে বললেন কি নেবে? সাহাবী অত্যন্ত হিকমতের সঙ্গে বললেন, হুজুর আমি চাইছি আপনার কাছ থেকে অন্য কিছু না, আমি জান্নাতে আপনার বন্ধু হতে চাই। জোরে বলে, কি চেয়েছেন? জান্নাতে নবীর বন্ধু হবে। আশ্চর্য ব্যাপার, এক বাক্যে দুটো দোয়া। কটা দোয়া? দুটো। একদিকে নিজের জান্নাতি হওয়া, আর একদিকে নবীর বন্ধু হওয়া। এমন একটা বাক্য বলেছেন, তার মধ্যে দুটোই রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব ওই সাহাবীকে বললেন, ফাইন্নী আলা কাসরাতিস সুজুদ। হে সাহাবী, যদি তুমি জান্নাতে আমার বন্ধু হতে চাও তাহলে তুমি বেশি বেশি করে সিজদা করো। কি করো? আবার বলেন, সিজদা কোন ইবাদতের? নামাজ। তার মানে রাসূলুল্লাহ সাহাবীকে বললেন যে তুমি বেশি করে নামাজ পড়ো, তাহলে আমি জান্নাতে তোমাকে বন্ধু বানিয়ে নিতে পারবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার বুঝুন, আমি কোরআন বলেছি, সেখানে আল্লাহ বলেছেন তোমরা যদি আমার ঘনিষ্ঠ, আমার নিকটতম হতে চাও তাহলে কি করো? নামাজ পড়ো। আর রাসূল সাহাবীকে বলছেন যদি জান্নাতে আমার বন্ধু হতে চাও কি করো? তাহলে আল্লাহ এবং নবীর প্রিয় যদি কাউকে হতে হয়, তার প্রথম এবং উত্তম পন্থা হলো কি করা? নামাজ পড়া। এ পর্যন্ত বোঝাতে পেরেছি বাবা? হ্যাঁ, আর একটু ব্রেন ক্লিয়ার করো, এবার আর একটু শুনতে হবে, তাহলে একটা জায়গায় পৌঁছাবো। ভাই, আমরা নামাজি মানুষ যারা প্রতিদিন নামাজ পড়ি, আমি হিসাব করে দিচ্ছি, আপনি মিলিয়ে নেন। আমরা প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজ পড়ি, 3 রাকাত বেতের পড়ি, 17 আর 3 20। আমরা 12 রাকাত পড়ি, 20 আর 12 32, আর 8 রাকাত নফল পড়ি, 32 আর 8 কত? 40। এই 40 রাকাত নামাজ একজন নামাজি পুরুষ এবং মহিলার দৈনন্দিন নামাজ। কথা ক্লিয়ার? এরপরে বুঝুন, এই 17 রাকাত ফরজ, এতে কম বেশি করার কোনো সুযোগ নেই। আছে বাবা?
ওটা ফিক্সড। 3 রাকাত বেতের, ওতেও কম বেশি করার সুযোগ নেই। এমনকি 2 ঈদে 2 4 রাকাত নামাজ ওয়াজিব, ওখানেও কম বেশি করার কোনো সুযোগ নেই। দৈনিক 12 রাকাত সুন্নাত, ওখানেও কম বেশি করার কোনো সুযোগ আছে? তাহলে এখন বলে, যদি সেজদা বেশি করতে হয়, বেশি করে যদি নামাজ পড়তে হয়, বলেন যথেষ্ট জ্ঞানী মানুষ আপনারা, ওই নামাজটা কোন নামাজ? এক ভাই বলেছেন তাহিয়াতুল ওযু, আর একটা যুবক ছেলে দিনদার বলল নফল নামাজ। জি, তাহিয়াতুল ওযু নফলের একটা পার্ট, তাহলে মূল উত্তরটা হলো ওইটা নফল নামাজ। সেটা আমরা দৈনিক পড়ছি মাত্র 8 রাকাত। তাহলে আল্লাহর যদি হতে হয়, তাহলে আমাদেরকে নফল নামাজের পরিমাণ বাড়ানো লাগবে। কথা বোঝাতে পারছি? আচ্ছা, যারা মূলত ফরজটা পড়ে না, জি, এরা নফল পড়লে কি কাজে লাগবে? মনে করুন ফরজ নামাজ পড়ে না, সবে বরাতে প্রচুর পরিমাণ নফল নামাজ পড়ে ফেললো, কিংবা সবে কদরে অনেকটা নফল নামাজ পড়লো, ও কি কাজে লাগবে মনে হয়? আরে কম্পালসারি সাবজেক্টে যদি পরীক্ষা না দেওয়া হয়, শিক্ষিত ভাইরা বলুন দিন, এডিশনাল পরীক্ষা দিলে সাথে পাশ করা যাবে মনে হয়? ওই দোকানে মাল কিনতে যাবেন, আমি ছেলেবেলায় দেখেছি, আপনারাও দেখতে পারেন, ছেলেবেলায় দেখেছি ওই দোকানদারদের কাছ থেকে মাল কিনলে কিছু ধলতা দিত, ধলতা। 1 কিলো বেগুন কিনেছে, একটা বেগুন বেশি দিয়ে দিলে, 500 পটল কিনেছে, 2-4টে বেশি দিয়ে দিলে, দিত মনে হয়। এই হ্যাঁ বলেন না। এখন দেখেন, এখন ওইটা হয়তো দেয় না, ওই দোকানের পেটেন্ট মাল কিনবেন, ওর গায়ে লেখা আছে, দেখবেন গায়ে লেখা আছে 20% ফ্রি। হ্যাঁ, কোন কোন মালে দেখবেন ফ্রি লেখা নেই, একটা কিছু কিনলেন সঙ্গে একটা বাটি দিল, ওটা কি বলেন না? ধলতা। বাংলায় বলে কি? ধলতা। আপনি একটা কিছু কিনলেন, একটা বালতি দিল, ওটা ফ্রি। আচ্ছা বলেন, কেউ যদি আসল মালটা না কিনে বলে বাবা আমার ওই ধলতাটা দিলে হয়ে যাবে, তা কোনো দোকানদার দেবে? তাহলে ধলতা পেতে গেলে আসলটা চাই। জি, তো নফল হলো অতিরিক্ত, নফল হলো জি আমাদের পক্ষ থেকে অতিরিক্ত উৎসর্গ। ফরজ ওয়াজিব সুন্নত গুলো যারা পালন করে, এরা যদি নফল করে তাহলে অতিরিক্তটা পাবে। আর এরা যদি ফরজ ওয়াজিব সুন্নত আদায় না করে, আর যদি মনে করে আমি নফল পড়ে জান্নাতে যাব, নিশ্চিত সে বোকার কাজ করছে, নিঃসন্দেহে সে বোকা, তার সেন্স নেই ধর্মের ব্যাপারে। প্রিয় ভাইরা আমার, এবার বুঝুন, তাহলে নফল নামাজের পরিমাণ বাড়াতে পারলে আল্লাহর হওয়া যাবে। শুধু শুধু হুজুর বলে যাবে আর আমরা আল্লাহর হয়ে যাব, অতটা তেলের কল না। বলো আমি কি আমার পকেট থেকে বলছি না কোরআন হাদিসের প্রমাণ দিচ্ছি? কথা বলে। সম্মানিত ভাইরা আমার, একটি হাদিসে কুদসিতে উল্লেখিত রয়েছে, لا يزال يتقرب إلي لا يزال يتقرب إلي عبد بالنوافل أو كما قال عليه السلام। নবী বলেছেন সব সময়ের জন্য বান্দা আমার নিকটতম হয়ে যায়, আমার ঘনিষ্ঠ হয়ে যায়, বান্দা আমার প্রিয় হয়ে যায় নফল কাজের দ্বারায়। সুবহানাল্লাহ। সেখানে নামাজ বলে উল্লেখ করা নেই। এই যে হাদিসটা বললাম, ওখানে নামাজ বলে উল্লেখ করা নেই, মুতলাক অর্থাৎ সাধারণ ভাবে বলা আছে নফল কাজের দ্বারা বান্দা আল্লাহর হয়। এবার একটু ডিসকাস করুন, নফল নামাজ, নফল রোজা, নফল জিকির, নফল তাসবিহ, নফল তেলাওয়াত, নফল দরুদ। ভাই, এই জাতীয় নফল কাজ যত করতে পারবো তত পাল্লা ভারী হয়, তত আল্লাহর কাছের হওয়া যাবে, তত আল্লাহর হয়ে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমাদের অবস্থাটা কি পর্যালোচনা যদি করি, তাহলে আর একটু সেন্স খুলবে আমাদের। আমাদের অবস্থাটা কি
একটু ভাবুন ভাই, নফল নামাজ এই 8 রাকাতের বেশি যা পড়ার কিছু বুজুর্গ পীর ওলি এবং কিছু আল্লাহওয়ালা মানুষদের আমল আছে। যেমন মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়ে, কেউ রাত্রিতে ঘুম ছেড়ে উঠে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ পড়ে, কেউ বা সকালবেলা ফজরের নামাজটা জামাত সহ আদায় করে বসে বসে তাসবিহ পড়ে, সূর্য 20 মিনিট উঠে যাওয়ার পর ইশরাকের নামাজ পড়ে। 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে একটা উমরা করা সওয়াব হয়। সুবহানাল্লাহ, উমরা করতে 1 লাখ টাকা খরচ হয়, আর প্রতিদিন 2 রাকাত করে ইশরাকের নামাজ পড়লে একটা করে উমরা করা সওয়াব হয়। সুবহানাল্লাহ। এরপরে সূর্য আর একটু চড়ে গেল, সময় আছে 2 রাকাত সালাতুদ দুহা, যাকে ফারসি পরিভাষায় বলা হয় চাশতের নামাজ, 2 রাকাত পড়ুন। রাসূলুল্লাহ বলেছেন যারা চাশতের নামাজ 2 রাকাত আদায় করবে এরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। প্রিয় ভাইরা, পীর বুজুর্গ এবং আল্লাহওয়ালা মানুষগুলো এই জাতীয় নফলগুলো দৈনিক তারা বেশি পড়ে, ওই বেশিটা আমরা যারা সাধারণ মুসল্লি আমরা পড়ি না। ভুল বললাম না ঠিক বললাম? একটু বলবেন জি। তাহলে পীর বুজুর্গরা যে অতিরিক্ত নফলগুলো পড়ে ভাই, এগুলো বলো তাদের নিজেদের তৈরি করা না বাবা। এই নামাজগুলোর কথা সব হাদিসে আছে। সুবহানাল্লাহ, জোরে বলে। এই নামাজগুলোর কথা আওয়াবিন বলুন, চাশত বলুন, ইশরাক বলুন, তাহাজ্জুদ বলুন, এই নামাজগুলোর কথা সব হাদিসে আছে এবং নবী পড়তেন, নবী পড়তেন। তবে ওইগুলো সুন্নত হয়নি এই জন্যই, নবী যে কাজটাকে ধারাবাহিক ভাবে করেছেন কোনোদিন বাদ দেন না, ওইটাকে বলা হয় আরবিতে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ ওটা একটি গুরুত্বপূর্ণ মজবুত সুন্নাত। ওইটাকে যদি কেউ আমরা ধারাবাহিক ভাবে ছেড়ে দেই কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ। জি, যেমন ফজরের 2 রাকাত সুন্নাত, জি, যেমন উজুর সময় মেসওয়াক করা, যেটা আমাদের কাছে মোটেই নেই। আমাদের লোকেরা শিখে রেখেছে রোজা রাখলে আসরের থেকে দাঁতে শান দিতে হয়, ইফতার করতে হবে, তাই আসর থেকে মেসওয়াক গালে গুজে মোটরসাইকেল চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে, বাজার করতে গেছে, তাও গালে একটা মেসওয়াক আছে, বোঝাচ্ছে আমি রোজায় ছিলাম, শান দিচ্ছে। এইবার হারগিজ ও কথা কেতাবে নেই। কেতাবে যেটা রয়েছে সেটা হলো তুমি 5 ওয়াক্ত নামাজের সময় উজুর সময় মেসওয়াক করো। সহিহ হাদিসে বিদ্যমান রাসূল বলেছেন আস-সিওয়াকু মিতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রাব। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন মেসওয়াক হলো মুখের পবিত্রতা এবং আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার একটা ওসিলা। হুজুর বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি উযু। প্রিয় নবী বলেন যদি আমার উম্মতের জন্য কঠিন না মনে হতো, কষ্টকর না মনে হতো, তাহলে আমার উম্মতকে 5 ওয়াক্ত নামাজে উজুর সময়ে মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম। ওয়াজিব মানে অত্যাবশ্যকীয়, ওয়াজিব মানে অপরিহার্য, আর অপরিহার্য করে দিলে বাবু জি সাধারণ লোক তো দূরের কথা, আমার মতন হুজুর সাহেবও গোনা করে বসতো। তো আল্লাহ রাসূলুল্লাহ ওয়াজিব করেন কিন্তু সুন্নত ওটা। তো সারা বছর দেখুন যে 11 মাস কত মানুষ নামাজি, কি পুরুষ কি মহিলা সবার জন্য একই হুকুম, অথচ মিসওয়াক তাদের কাছে নেই বাবা। যত মিসওয়াকের হিড়িক রমজান মাস পড়ল। কথা বলেন না, আপনারা তো ঘুমোচ্ছেন না, আর আমি কি আপনাদের কাছে ফাও ব্যাটারি পড়ে যাচ্ছে মনে হচ্ছে? একদম না, ও ব্যাটারি কাহিম সে পড়ায় না, যতটুকু পড়াই মানুষের উপকারে। শুনুন তবে একটা কথা বলি, এই নবী মুসাকে আল্লাহ তাওরাত কিতাব দিলেন, তাওরাত কিতাব, তো তাকে বললেন তুমি রোজা রাখো। কি বললেন? রোজা রাখো।
হযরত নবী মুসা আলাইহিস সালাম 30 দিন রোজা করলেন। কদিন? তো মুসা আলাইহিস সালাম বুঝলেন আমি 30 দিন রোজা করেছি মানে আমার মুখের একটা দুর্গন্ধ তৈরি হয়েছে, যেটা হওয়া স্বাভাবিক। এর মৌলিক কারণ হলো ভাই পেট খালি হলে গ্যাস হয়, আর গ্যাস হলে মুখে দুর্গন্ধ, এটাই সিস্টেম। নবী মুসা চিন্তা করলেন আল্লাহ আমাকে ডেকেছেন তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলবেন, আর আমি রোজা রেখে রেখে মুখটাকে দুর্গন্ধ করে ফেলেছি, ফলে উনি তুর পাহাড়ে যাওয়ার আগে মিসওয়াক করলেন। কথা বুঝতে পারলাম? আল্লাহ বললেন মুসা তুমি মিসওয়াক করলে কেন? মিসওয়াক কেন করলে? তো মুসা নবী বললেন আল্লাহ আমি রোজা রাখবার জন্য আমার মুখটা দুর্গন্ধ হয়েছে, এই মুখের দুর্গন্ধটা দূর করার জন্য মিসওয়াক করছি। জি, মুসা নবীকে আল্লাহ বললেন খালুফু ফামিস সাইম আতিয়াবু মির রিহিল মিস্ক। লে মুসা রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মৃগ নাভি অপেক্ষাও খুশবুদার। আর একটু জোরে, অতএব তুমি চলে যাও, ফের 10 দিন রোজা করো। আগে হুকুম ছিল কদিনের? 30 দিনের। আবার রোজা করো। ফের 10 দিন মুসা নবী রোজা করলেন। তারপরে আল্লাহ পাক তার কাছে তাওরাত কিতাব দান করলেন। বাবু এর থেকে কি বোঝা যায় বলুন দিন? আমরা সারাদিন রোজা রাখার পরে নিশ্চিত আমাদের মুখে একটা দুর্গন্ধ তৈরি হয়, আর রাসূল বলছেন যে রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মিস্ক আম্বার, যাকে বাংলা বলে মৃগ নাভি অপেক্ষা খুশবুদার সুগন্ধি। ভাই আমরা সেই সুগন্ধিমূলক সময়টাকে মিসওয়াক করে দুর্গন্ধ মিটিয়ে তাই ইফতার নিয়ে বসেছি। একটু আমার সঙ্গে বলেন আমাদের এই সিস্টেমটা সোজা সিস্টেম না উল্টো? উল্টোটাই করছি আমরা, সোজাটা করছি। সত্যি মিসওয়াক করার দরকার আছে। রাসূল যখনই ঘুম থেকে উঠতেন মিসওয়াক করতেন, যখন। তো আমি আপনাকে বলবো আপনি ইফতার করার আগে মিসওয়াক করছেন, আচ্ছা একটা করে নেন না, নিয়ে নামাজে ঢোকার আগে একটু মিসওয়াকটা ঢোলে একবার কুলি করে নামাজে দাঁড়ান। আপনার নামাজটাকে আল্লাহ 70 গুণ নয় শুধু 700 গুণ পর্যন্ত সওয়াব দিতে পারে। একই নামাজ 70 গুণ নয় শুধু 700 গুণ পর্যন্ত সওয়াব দিতে পারে। আল্লাহ আমাদের সঠিকটাকে বোঝার এবং আমলের তৌফিক দান, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে বলতে এই জায়গাটা এসেছি, আমি বোঝাচ্ছিলাম আপনাদেরকে যে সুন্নতে মুআক্কাদা, যেটা মনে আছে কি? সুন্নতে মুআক্কাদা ইচ্ছা করে ছেড়ে দিলে এই যে গুনাহ হয়। কি গুনাহ? কবিরা গুনাহ। বাহ জি। তো রাসূলুল্লাহ যে কাজটাকে ধারাবাহিক ভাবে করেছেন, কোনোদিন বাদ দেননি, ওটাই উম্মতের জন্য সুন্নতে মুআক্কাদা। আর রাসূলুল্লাহ যে কাজগুলো কখনো করেছেন, কখনো কোনো পর্যায়ে ছেড়ে দিয়েছেন, যেমন আসরের নামাজ ফরজের আগে 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা, এশার ফরজ পড়ার আগে 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা। অনেক বুজুর্গ মানুষরা পড়ে, আমাদের গ্রামেও অনেকে পড়ে। এই নামাজটা রাসূল কখনো পড়তেন, কখনো ছাড়তেন। জি, এও হাদিস শরীফ এসেছে। তবে এই আসর এবং এশার ফরজ নামাজের আগে 4 রাকাত যদি কেউ পড়তে চান, তাকে অতিরিক্ত একটা বিষয়ে সতর্ক থাকতে হয়। দ্বিতীয় রাকাতের বৈঠকে আত-তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়তে হয়। কিছু বোঝা গেল কি? এটা ওই নামাজ যারা পড়েন তারা অনেকে জানেন না। সাধারণত 4 রাকাত নামাজে 2 রাকাতে আত-তাহিয়াতু পড়ে উঠে দাঁড়াতে হয় 3 রাকাতের জন্য। কিন্তু এশার আর আসরের ওই 4 রাকাত নামাজের সিস্টেম হলো 2 রাকাতে বসে আত-তাহিয়াতু পড়তে হবে, দরুদ শরীফও পুরো পড়তে হবে, তারপরে 3 রাকাতের জন্য দাঁড়াতে হবে। মনে করছে হুজুর কোথা থেকে নতুন ফতোয়া এনে হাজির করেছে। না বাবা, এটা নতুন ফতোয়া না, এ পূর্ণ ফতোয়া বশরুজি কিতাবে আছে। আমরা জানি না, ফলে আমাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু নতুন নয়।
জি, তো আমি এতক্ষণ ধরে আপনাকে বুঝিয়েছি এইগুলো রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। পীর বুজুর্গরা এবং অনেক সাধারণ দিনদার ইমানদার মানুষেরা এই অতিরিক্ত নামাজগুলো পড়ে। এরপরে যদি আমাদের বেশি কিছু পড়া হয় তাহলে কিছু শক্তপোক্ত মানুষ সবে বরাতে কিছু নফল নামাজ পড়ে, কিংবা সবে কদরে রাতগুলোতে কিছু নফল নামাজ পড়ে, এগুলো আরো অতিরিক্ত। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি এরপরে আপনাকে বলবো, আল্লাহর যদি হতে হয় তাহলে আমাদেরকে নামাজ ছাড়াও শক্তিতে কুলালে পরে নফল রোজা আমাদের রাখা লাগবে। নফল রোজা, তবে যেগুলো হাদিস থেকে প্রমাণিত। জি, এক পর্যায়ে নফল রোজা আমি আগে বলে দিচ্ছি বাবু, আমি করতে পারি না, শুধু আলোচনা প্রসঙ্গে বলছি, অনেকে করেন, আর আমি বলে যাব আর নিজে করবো না, ওই বোঝা টানতে রাজি নি বাবু। আমি আগে বলে দিচ্ছি, সেটা হলো প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখাকে আইয়ামে বীজ বলা হয়। আইয়ামে বীজের রোজা অনেকে করে। কিছু মানুষ আছেন, কেউ রাসূলের জন্মদিন হিসাবে প্রতি সোমবার করে রোজা করে। আবার এমন মানুষ আছেন যারা বিশ্ব শুক্র দুটো করে রোজা করে। সংখ্যা কম হলেও আছে, নেই বলা যাবে। তাই আমার বাকি আশুরা দুটো রোজা সুন্নাত, শাওয়াল মাসের 6টা রোজা নফল, বুঝতে পারছেন? রজব মাসে রোজা রাখার কোনো বিধান হাদিস শরীফে নেই। সবে বরাতে যেটা রাখা হয় সেটা ওই আইয়ামে বীজের অন্তর্গত। প্রিয় ভাই আমার, এই রোজাগুলো যারা করছেন নিশ্চিত তারা নফল কাজ করার জন্য আল্লাহর হতে পারছেন। সুবহানাল্লাহ, এমনি নয়। এখন এই নামাজ আর রোজা বাস্তবিক আল্লাহ পাকের ঘনিষ্ঠ হওয়ার জন্য এ দুটি যেমন উপকারী, তেমন এ দুটি আদায় করাও একটু কষ্ট বেশি। কি মনে হচ্ছে আমি ঠিক বলছি না ভুল বলছি? 5 ওয়াক্ত ফরজ নামাজ টাইম টু টাইম ডিউটি করে অতিরিক্ত এইগুলোকে আদায় করা সত্যি একটু কষ্ট বেশি। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, এরপরে যদি আল্লাহর হতে হয়, আল্লাহর ঘনিষ্ঠ হতে হয়, আপনাদের দোয়ায়, আপনাদের আব্বা মার দোয়ায় যা একটু পড়তে পারি, পড়ে শুনে বুঝেছি আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার জন্য আমাদের কাছে সব থেকে উপকারী অঙ্গ হলো জিহ্বা। সব থেকে উপকারী অঙ্গ জিহ্বা। হাত, পা, চোখ, কান এগুলো নয়, সব থেকে উপকারী অঙ্গ হলো জিহ্বা। কি বুঝলেন? যেমন আমি উদাহরণস্বরূপ আপনাকে বলছি, উদাহরণস্বরূপ হাদিস শরীফে এসেছে, মান সাব্বাহা লিল্লাহি, মান সাব্বাহা আল্লাহ 33 ওয়া মান হামিদাল্লাহ 33 ওয়া মান কাব্বারা 33 ওয়া তামামুল মিয়াতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হুদ্দাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু যাবাদিল বাহর আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার চতুর্থ কলেমা পড়বে। চতুর্থ কলেমা আমরা আরবি বই থেকে যারা পড়ে আছি আলহামদুলিল্লাহ, না হলে বাংলায় বসিরাটুজ্জামান নামাজ শিক্ষাতেই লেখা আছে এবং বাংলা উচ্চারণও দেওয়া আছে। 2-4 দিন চেষ্টা করলে মুখস্থ করা যাবে। এই 4টে মিলে 100, 4টে মিলে 100। নবী বলেছে 5 ওয়াক্ত নামাজে যারা এই 4টে কালাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 4টে মিলে 100 কালাম পড়বে, তার জীবনে যদি সমুদ্রের গেঁজার সমতুল্য গোনা থাকে আল্লাহ তাও মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ। তাহলে বান্দার গোনা যখন মাফ হবে, বান্দা তখন পবিত্র হবে, আর তখনই বান্দা আল্লাহর হতে পারবে। নাপাক ব্যক্তি, অপবিত্র ব্যক্তি আল্লাহর ঘনিষ্ঠ হতে পারে না বাবা।
যদি আল্লাহর ঘনিষ্ঠ হতে হয় তার জন্য পবিত্র হওয়া লাগবে। আর গুনাহ হলো অপবিত্র জিনিস, যে করে সে হয়ে যায় গুনাহ অপবিত্র। অতএব অপবিত্র অবস্থায় আল্লাহর হওয়া যায় না। শুধু আল্লাহর হওয়া যায় না তাই না বাবু, মনে রাখুন অপবিত্র ব্যক্তির জন্য জান্নাতও নেই। মনে থাকবে, আর একটু খুলে বলে দিই, জান্নাত পবিত্র জায়গা, জান্নাতে ঢুকবে পবিত্র ব্যক্তি। গুনাহ অপবিত্র বিষয়, যে করে সে হয়ে যায় অপবিত্র। ফলে গুনাহগারের জন্য জান্নাত নাই। হয় গুনাহ তওবা করে মরতে হবে, না হলে গুনার পরিমাণ মতো জাহান্নামে জ্বলে খাদ বার করে খাঁটি হয়ে তবে জান্নাতে যাওয়া যাবে। কি বুঝলেন? দুমদাম শুধু জান্নাতে ঢুকে যাব বললে হবে না বাবা, ব্যাপারটা ওরকম নয়। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে কি বলছিলাম, যে জবান হলো আল্লাহ প্রিয় হওয়ার জন্য একটা উত্তম অঙ্গ। সুবহানাল্লাহ বলে। আমি জবান দিয়ে জিকির করতে পারি, জবান দিয়ে তাসবিহ পড়তে পারি, আমি জবান দিয়ে তওবা ইস্তিগফার পড়তে পারি, আমি জবান দিয়ে বিসমিল্লাহ শরীফ পড়তে পারি, আমি জবান দিয়ে দরুদ শরীফ পড়তে পারি। পারা যাবে না? যাবে না। আর এটা এই জন্যই সহজ, উজু বেউজু খালি গায়ে জামা পরে আর নামাজের পাঠি ফেলে আর রাস্তার ঘাসের উপরে বসে বসে আর ওই জলকরের আলায় বসে, জি জলকরের ভেড়িতে বসে আপনি পৃথিবীর যেখানে পারুন এই তাসবিহগুলো জবান দিয়ে আদায় করুন, আপনার নেকির পরিমাণ বাড়বে, পাপের পরিমাণ কমবে, আপনি আল্লাহর হতে পারবেন। আপনারা রাগ করলেন মনে হচ্ছে? সুবহানাল্লাহ কখন? খিচড়ি খাওয়ার পরে ছেলেদের বলি খিচড়িটা খাইয়ে দেখ, তারপর দেখি সুবহানাল্লাহ বেরোয় কি। একটু মহব্বত করে বলে, এখানে বসে সুবহানাল্লাহ বলতে তাই কষ্ট হচ্ছে, তাহলে এই আওয়াজ পরে কাজে লাগানো তো কঠিন হয়ে যাবে, অথচ সহজ। সম্মানিত ভাইরা আমার, প্রিয় যুবকেরা, পর্দার মায়েরা যারা কান লাগিয়েছেন, আমি তাদের সবাইকে সম্বোধন করে বলছি, বাবু মনে রেখে দিন, আমাদেরটা যদি পর্যালোচনা করি, আমি সত্যি আপনাদেরকে পরামর্শে বলবো, আমরা প্রত্যেকটা মানুষ যে যা কাজ করি প্রত্যেকের একটা নির্দিষ্ট রুটিন আছে, আছে না নেই? যে ব্যক্তি কাঁটা করে, কাঁটা আপনাদের এদিকে কাঁটা, তার নির্দিষ্ট ডিউটি, ভোর 5টায় তার কাঁটায় পৌঁছে দিন, তার রুটিন, ঠিক কিনা বলেন? যে লোকটা নামাজ পড়ে টাইমলি নামাজ পড়ে, এর ফাঁকে টাইমলি খায়। যে লোকটা চাষ করে তার দৈনন্দিন সময় মতো সে মাঠে যায়। যে লোকটা অফিস করে তার অফিস আওয়ারে সে অফিস ডিউটি করতে চলে যায়। তাহলে প্রত্যেকটা মানুষের যার যেমন কাজ বাবু, তার কাজের একটা রুটিন আছে। রুটিনের ব্যতিক্রম ঘটে একটা কারণে, সেটা হলো বিপদ আপদ হলো না, বলে বিপদ হলি রুটিন পাল্টে যায়। আবার কখনো হয়তো আনন্দেও রুটিন পাল্টায়। বাড়ি বিয়ে পড়েছে, বাড়ি বিয়ে পড়েছে, একবার একদিন কি দুদিনের কেস, ওই দুদিন দেখা গেল তার পূর্ব রুটিন কিছু নড়চড় হচ্ছে। আমি ফাওবা বকতে বসিনি খো, আমি আপনাকে বোঝাতে চাইছি, আল্লাহর যদি হতে হয় আমাদের, তাহলে মনে রাখতে হবে এই নফল ইবাদত জিকির তাসবিহ একটা রুটিন আমাদের বানাতে হবে। এই জন্যই বলছি, আল্লাহ পাকের নবী বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আলা মা দাওয়ামা ইন খাল্লা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বললেন, আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওই আমলটাই কম হলো যেটি প্রতিদিন করা হয়। কম করে, কম করি, প্রতিদিন করতে হবে। আপনি প্রতিদিন মাগরিবের নামাজের পরে 5 মিনিট আল্লাহ আল্লাহ করেন। আপনি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 5 মিনিট পড়েন। আপনি প্রতিদিন এশার নামাজের পরে বসে, এখন তো খাওয়ার শোয়া, এশার পরে তো আর সাধারণভাবে অধিকাংশ লোকের আর কাজ থাকে না। আচ্ছা, আমি 10টা মিনিট বসে বসে দরুদ শরীফ পড়ে যাব। নবী বলেছেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারা আলাইহি সালাতা। হুজুর বলেছেন, যে লোকটা যত বেশি দরুদ শরীফ পড়ে ওই লোকটা কিয়ামতের দিনে আমার সবথেকে কাছের উম্মত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। ভাই, আমাদের দরুদ শরীফ পড়ার রেকর্ড কই বাপ?
আমরা ওই নামাজের শেষ বৈঠকে যে বৈঠকে বসে সালাম ফিরুই, ওই বৈঠকে তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়ি, আর এই মাঝে মধ্যে ওয়াজের মজলিসে বসে একটু পড়া হয়, এই ছাড়া আর কই। বলেন না আমি আপনাদেরকে দোষ চাপিয়ে দিচ্ছি নাকি? এছাড়া তো দরুদ শরীফ পড়ার পরিমাণ আমাদের কাছে খুব বেশি নেই। হ্যাঁ, যদি কেউ কোনো পীরের কাছে বায়াত হয়ে সবক করে, পীর সাহেবের কড়া নির্দেশ আছে প্রতিদিন এশার নামাজের পরে কমপক্ষে 100 বার আর ফজরের নামাজের পরে কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়া চাই। সারা জীবন একদিনও বাদ গেলে হবে কই বাবা? আর আপনি পীরের মুরিদ নাই বাহন, আপনি যদি 100 বার করে দরুদ শরীফ এশা পড়ে আর ফজর পড়ে যদি প্রতিদিন পড়েন, আল্লাহ কি বলেছে? তুই পীরের মুরিদ হোস কিন্তু সওয়াব দেব না। বরং রাসূল বলেছেন তুমি দরুদের পরিমাণ বাড়াও, আমার ঘনিষ্ঠ হবে কিয়ামতের দিনে। ভাই এগুলো আমাদের রুটিন বানাতে হবে। আমি আরো বলবো, এশার নামাজের পরে পার্টিতে বসে দরুদ শরীফ পড়তে বললাম। আপনি রাত্রে শুয়ে পড়েছেন, দেখুন শুয়ে পড়লেই ঘুম লাগে না, লাগে কি? তো ইমানদারের উচিত হলো প্রথমত হাদিসে দোয়া আছে, তো আপনি দোয়া নাই জানেন, দোয়া আপনি নাই জানেন, আল্লাহর নামটা তো নিতে জানেন, তো পেলেন আল্লাহর নাম নিয়ে আপনি শুয়ে পড়েন। আর সকালবেলা আল্লাহর নাম নিয়ে ওঠেন, শোয়ার সময় আল্লাহর নাম, ওঠার সময় আল্লাহর নাম নেন, গোটা ঘুমটা আপনার জিকিরে পরিণত হবে। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর এত দয়া। যদিও হাদিসে দোয়া রয়েছে শোয়ার সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আর ওঠার দোয়া রয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তো আপনার এত দোয়া এই বয়সে মনোযোগ দিয়ে মুখস্থ নাই হোক, আপনি শোয়ার সময় বলেন আল্লাহ তোমার নাম নিয়ে শুলাম। সকালবেলা উঠে বলেন আল্লাহ ঘুমিলাম মানে তো মরেই গেলাম, তুমি আবার বাঁচিয়ে দিয়েছো, আলহামদুলিল্লাহ। বিরাট কঠিন দায়িত্ব চাপাচ্ছে আপনাদের উপরে। শুয়ে পড়ে আপনি জানেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। মহান আল্লাহ বলেন মানুষ যখন মরে যায় তখন তার রূহটাকে আমি আল্লাহ সিজ করি, আর যে লোকটা ঘুমিয়ে যায়, যে লোকটা ঘুমিয়ে যায় ওর রূহটাকেও সিজ করি। মজার কথা, যে মরে গেল তার রূহ আল্লাহ সিজ করেছে, আর যে ঘুমিয়ে গেছে বলেন ওর রূহটাকেও সিজ করেছে। এরপরে আল্লাহ বলছেন ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা, ওই ঘুমের মধ্য দিয়ে যাদের মরণ দেই ওদের রূহটাকে আমি রেখে দেই আর ফেরত দেই। তাহলে কি প্রমাণ হচ্ছে? ঘুমিয়েও লোকে মরে। শোনা যায় না বাপ, রাত্রি খেয়ে দিয়ে শুয়েছে, সকালবেলা উঠে দেখছে মরে রয়েছে। জি, তো আল্লাহ বললেন ওই ঘুমন্ত ব্যক্তিদের রূহটাকে সিজ করে রেখে দিই, যার বাঁচানোর ইচ্ছা ইরসিলুল উখরা, তার রূহটাকে ফেরত দিয়ে দেই, সে আবার সকালবেলা ঠেলে মেলে ওঠে। আর যার মারার ইচ্ছা ও রূহ আর ফেরত দেই রে, ও তখন লাশে পরিণত হয়ে যায়। কথা বোঝাতে পারলাম? তো দুম করে এটা কেনই বা বললাম একটু ব্যাখ্যা নেন, তবে বুঝবেন যে সামঞ্জস্য বজায় রেখে কথা বলছি। ভাই একটা মানুষকে আমি পরামর্শ দিলাম, আর আমার ভাইরা এরকম অনেকে আছেন যারা শোয়ার সময় আল্লাহর নাম নিয়ে শোয় আর ঘুমিয়ে উঠে আল্লাহর নাম নেয়। ওর ক্ষেত্রে কি বলেছি? ওর গোটা ঘুমটা জিকিরে পরিণত হয়। পক্ষান্তরে কত কপাল পড়া যুবক রয়েছে, রাত্রি শুচ্ছে কানে ওয়াকম্যান গুজে দিয়ে ঘ্যান ঘ্যানানি শুনতি শুনতি। আবার এমনও রিপোর্ট পাওয়া যায়, জি এই দুটো দোকানের জন্য দুটো, তো একটা নিজের কানে গোজে আর একটা বোর কানে দেয়। গান চলতি চলতি কখন যে ঘুম এসছে ওর জানে না। আচ্ছা ওই কপাল পড়ার ওই ঘুমে যদি মরণ হয় তাহলে ওর ডাইরেক্ট ঠিকানা কোথায়? হায় রে হায়, এই কথাটার কার্যকর গুরুত্ব কে দেবে?
তাহলে একজন আল্লাহওয়ালা, একজন দিনদার ইমানদার, সে আল্লাহর নাম নিয়ে শুচ্ছে আর আল্লাহর নাম নিয়ে উঠছে, সে সারা রাতের জিকিরে সওয়াব লাভ করছে। আর একজন গান শুনতে শুনতে ঘুমাচ্ছে, সে যদি বেঁচে ওঠে পাহাড় পরিমাণ গোনা নিয়ে উঠছে। আমার বক্তব্য বাবা, আমরা এইখানে একটা রুটিন বানাই, আল্লাহর নাম নিয়ে বালিশে মাথা দিলাম, ঘুম আসছে না। দেশের বাংলায় বলে এগোড় গোড় করা, এপাশ ওপাশ করা। যতক্ষণ এগোড় গোড় এপাশ ওপাশ করব, ততক্ষণে একটা রুটিন করেন যে আমি প্রতিদিন শোবো, আর যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ পড়বো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। এই করতে করতে কখন ঘুম চলে আসবে আপনি জানবেন না। ভাই, আল্লাহ যদি এই তওবা ইস্তেগফারকে কবুল করেন, তাহলে ওই দিন পর্যন্ত গুনাহ যদি মাফ হয় আর আমার যদি ঘুমে মরণ হয়, তাহলে আমি গুনাহ মুক্ত হয়ে মরতে পারবো বাবা। আর যদি আমার মরণ না হয়, আবার যদি সকালবেলা বেঁচে উঠি আর যদি গুনাহ করে ফেলি, তাহলে বলা যাবে ওই একদিনের গুনাহ নয় ঘাড়ে থাকলো, আমি তো রাত্রিবেলা তওবা করিস। আপনাদের কি কিছু কুযুক্তি দিচ্ছে মনে হচ্ছে নাকি? ভাই, দিন চলে যাবে, দিন চলে যাবে, নিজের আখের গোছানে ঘাটতি থেকে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। সুতরাং যতটা গোছাবো ততটাই আমরা সমৃদ্ধ। তো আমি আপনাকে বলতেছিলাম রুটিনের কথা। জানেন, বুজুর্গদের আমলের মধ্যে রয়েছে আসরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে মাগরিবের মধ্যে মধ্যে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ। আমাদের না কত লোকের সময় বলো ফাও কাটে বলো, সবার যে কাজে কাটে তা না বলো। যদি আমরা মনটা তৈরি করতাম, ওই ফাও সময়গুলো আমাদের জন্য কাজে লেগে যেত। ফজরের নামাজের পরে একই ভাবে 3 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একটা পাঠ। আরেকটা পাঠে আমি কিছুক্ষণ আল্লাহ আল্লাহ করলাম, কিছুক্ষণ এমনি এটা ছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু পড়লাম, কিছুক্ষণ একটু দরুদ শরীফ পড়ে দুটো হাত তুলে একটু দোয়া করলাম, মনের চাহিদা আল্লাহকে বললাম, আজকে সারা দিনের কি কি কাজ আছে জি সেটা আল্লাহর কাছে তুলে ধরলাম। এবারে আমি আমার কাজে বেরোলাম। আপনি ওভার 100% বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার কাজে সহায়তা করবে, আপনার কাজে আল্লাহ বরকত দেবে, আল্লাহ আপনার কাজে ফেলিওর করাবে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং এমনি এমনি আল্লাহর হওয়া যাবে না বাবা, এমনি এমনি আল্লাহর হওয়া যদি শুধু শুধু আল্লাহর হওয়া যেত বাবু, তাহলে ওই তামাম পৃথিবীর বুজুর্গ পীর ওলিরা অতিরিক্ত নফল নামাজ, অতিরিক্ত তাসবিহ, অতিরিক্ত জিকির, অতিরিক্ত তওবা ইস্তেগফার করতেন না বাবা। আমি এই জন্য আপনাকে একবার বুঝিয়েছি যে দৈনিক আমরা যেগুলো করছি এগুলো আমাদের কম্পালসারি ডিউটি, আর ওগুলো ওভার ডিউটি। ওগুলো কি ওভার ডিউটি জি। আর নিশ্চিত জানেন ওভার ডিউটি করলে মজুরি বেশি পাওয়া যায়। হ্যাঁ, ওভার ডিউটি করলে মজুরি, তাই বলে কম্পালসারি ডিউটি না করে ওভার ডিউটি করবো তাইলে হয়? সে আগে বুঝিয়েছি, আসলটা নিতে হবে, তাহলে কিছু ফ্রি কিছু ধলতা পাওয়া যাবে। আসলটা করো বাবা, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ, এগুলি আদায় করো, এরপর নফল নামাজ, জিকির, তাসবিহ, তেলাওয়াত এগুলি করো। জি, আমলের পরিমাণটা যত বাড়াবো আমার নেকির পাল্লাটা ভারী হবে, নেকির পাল্লাটা ভারী হবে। দুটো দিক, হয় নেক কাজ বাড়াতে হবে, নেকির পাল্লা ভারী হবে, আর না হলে পাপ কাজ কমিয়ে ফেলতে হবে, নেকির পাল্লা ভারী হবে। তা না হলে পাপ যা করে ফেলেছি ওগুলো তওবার বিনিময়ে মুছে ফেলতে হবে, সেক্ষেত্রেও নেকির পাল্লা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, শুকরিয়া আদায় করছি আপনাদের যে আমি এই এতক্ষণ ধরে গল্পের ছলে, কথার ছলে আপনাদের একটা মন তৈরি করার চেষ্টা করেছি। দোয়া চাচ্ছি আপনাদের কাছে, আমার জন্য দোয়া করুন। যে কথা আমি আলোচনা করেছি আল্লাহ যেন সেই আমলের উপরে আমাকে কায়েম রাখেন, বলুন আমিন।
আর আমার ভাইদের, মুরব্বীদের, মায়েদের কাছে পরামর্শ রেখেছি, আল্লাহ আমলের তৌফিক দেন। আপনারা আমল করলে জি এরা কত পয়সা দেবে, ও তো আমার তেল খরচ, ড্রাইভার খরচ, জি আমার গাড়ির মেইনটেনেন্স। আপনারা আমলটা করবেন, ও টাকার ঊর্ধ্বে আমি আপনাদের আমল, আল্লাহ আপনার যত সওয়াব দেবে আমারও ততটা দেবে। আর একটু জোরে বলেন, আর একটু মন খুলে বলেন। তো আমি আর আলোচনা বাড়াচ্ছি না, যতটুকু আল্লাহ করিয়েছেন কবুল করুন, বলুন আমিন।